সমুদ্রের দানবীয় ঢেউ কিংবা জলোচ্ছ্বাস উপেক্ষা করে দাঁড়িয়ে আছে বিশাল স্থাপনা। বিরামহীনভাবে চলছে তেল ও গ্যাস উত্তোলনের কাজ। প্রতি ঘন্টায় ঘন্টায় তোলা হচ্ছে কয়েক লক্ষ ব্যারেল তেল। এখানে থাকা প্রতিটা কর্মীর বেতন প্রায় 50 লক্ষ টাকা। বলছিলাম সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে থাকা অফশোর ড্রিলিং রিগের কথা। তেল গ্যাস উত্তোলনের জন্য তৈরি একটি ড্রিলিং রিগ ফুটবল মাঠের চেয়েও বড়। এই রিগের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি, রয়েছে হেলিকপ্টার অবতরণের জায়গাও। ড্রিলিং রিগগুলো মূলত ভাসমান শহরের মতো। এখানে থাকা, খাওয়া, কাজ করার সবকিছুই রাখা হয়েছে। স্তরের পর স্তরে থাকার ঘর, মিটিং রুম, চিকিৎসা কেন্দ্র, জিম সবই রয়েছে। রয়েছে বিশাল রান্নাঘর, যেখান থেকে সারা দিন কর্মীদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি হয়। এমনকি রিগের ভেতরে সিনেমা হল, লাইব্রেরি ও গেমিং রুম পর্যন্ত থাকে, যাতে অবসরে সময় কাটাতে পারেন কর্মীরা। রিগের নিচের দিকে থাকে লম্বা লম্বা পাইপ, যা দিয়ে সমুদ্রের তলদেশ থেকে তেল ও গ্যাস উত্তোলন করা হয়। অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় বলে এখানকার প্রতিটা কর্মী মাসে প্রায় 50 লক্ষ টাকা বেতন পান। একটি অফশোর ড্রিলিং রিগে বিভিন্ন পদে প্রায় 100 থেকে 200 জনের মতো লোক কাজ করেন। এদের মধ্যে থাকেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, ড্রিলার, মেকানিক, রাঁধুনি, চিকিৎসক ইত্যাদি। প্রত্যেকেরই নিজস্ব দায়িত্ব ও কর্মপরিবেশ রয়েছে। রিগের ওপরের মডুলে থাকে নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে ড্রিলিং কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে কাজ করেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা, যারা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে নিশ্চিত করেন যে ড্রিলিং নিরাপদ এবং কার্যকরভাবে চলছে। নিচের দিকের মডিউলগুলোতে থাকে কর্মীদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা। কেবিন বা ছোট ঘরে থাকেন কর্মীরা। প্রতিটা কেবিনে সাধারণত 2 জন করে থাকার জায়গা রয়েছে। এছাড়া রয়েছে জিম, লাইব্রেরি, মিটিং রুম এবং বিনোদনের সুবিধা। প্রতিদিনের 3 বেলা খাবারের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে চা, স্ন্যাক্স ইত্যাদির ব্যবস্থা থাকে। রিগের রাঁধুনিরা সারাদিন ধরে কর্মীদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার সরবরাহ করেন। অফশোর ড্রিলিং রিগের জীবনযাত্রা যেহেতু সমুদ্রের মাঝখানে, তাই এটি বেশ চ্যালেঞ্জিং। দীর্ঘ সময় ধরে পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকতে হয়। এছাড়া রিগের কাজের পরিবেশ বেশ চাপযুক্ত এবং দায়িত্বপূর্ণ। কিন্তু এসব চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক কর্মী অফশোর ড্রিলিং রিগে কাজ করা পছন্দ করেন। তারা বলেন এই কাজটি তাদের জন্য একটি সাহসিকতার পরিচয়। অফশোর ড্রিলিং রিগের কর্মীরা সাধারণত 2 থেকে 3 সপ্তাহের জন্য কাজ করেন এবং তারপর কিছু দিনের জন্য বিশ্রাম নেন। এই সময় তারা পরিবার, পরিজনের সঙ্গে সময় কাটান এবং নিজেদের পছন্দ মতো কাজ করেন। প্রতিটি দিন কাজের রুটিন দিয়ে শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সকলে জমায়েত হন খাবার টেবিলে। খাওয়া শেষে শুরু হয় কাজ। ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতি দেখাশোনা করেন, ড্রিলাররা তেল উত্তোলনের পরিকল্পনা ও নিরীক্ষা করেন, মেকানিকরা যন্ত্রপাতি মেরামতের কাজে নিয়োজিত থাকেন। সারাদিন ধরে চলে কঠোর পরিশ্রম। রাতের বেলায় রিগের আলোয় আকাশ ঝলমলে মনে হয় যেন সমুদ্রের বুকে জেগে উঠেছে এক আলোক শহর। এই সময়টা কর্মীদের নিজেদের মতো করে কাটানোর। কেউ হয়তো বই পড়ছেন, কেউ বা গান শুনছেন, আবার কেউ হয়তো পরিবারের সঙ্গে ভিডিও করে কথা বলছেন। কিন্তু সুবিধার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। সমুদ্রের মাঝখানে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের মধ্যে দিন কাটানো সহজ নয়। কাজের চাপও থাকে অনবরত। একটা শিফটে সাধারণত 12 ঘন্টা কাজ করতে হয়, তবে কিছু ক্ষেত্রে এটা আরও বেশিও হতে পারে। এই দীর্ঘ সময় ধরে কাজ করার পর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়।